এই দেখেন, এই যাচ্ছে ব্যবসাদার, এই যে মালিক। বুঝছেন দাদা, একদম মনের কথা বলেছিলাম। যদি কম্পিউটার যদি কাঁঠাল বসাই না, অত কাঁঠাল কম্পিউটারে সেট করতে হবে না, এত কাঁঠাল দেখেছি। ধারে পাশে যে সমস্ত নার্সারি আছে প্রত্যেকটা নার্সারি ভিজিট করেছি আমি, ফার্মারের সঙ্গে কথা বলেছি, এমন এমন বাগান দেখেছি সে বাগান কেটে ফেলছে। দেখেন না, প্রত্যেকটা গাছে কাঁঠাল এসছে দাদা, প্রত্যেকটা গাছে কাঁঠাল। গাছের বয়স মাত্র 7 মাস। খেলা দেখাবো পরের বছর, এই দাদাকে ডেকে নিয়ে আসবো। আচ্ছা, অবশ্যই আপনার কনফিডেন্স দেখে মনে হচ্ছে আমি আবার 6 মাস পরে এসে দেখি এইরকম কনফিডেন্স থাকে কিনা। অবশ্যই থাকবে। বন্ধুরা, আমরা রয়েছি একটা কলা বাগানের ভিতরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কলা গাছ রয়েছে। এই কলা বাগান কেটে দাদা এঁচড় চাষ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, দাদা এঁচড় চাষে এমন কি লাভ দেখলেন যে এই কলা বাগান কেটে উনি এঁচড় চাষ করলেন? আমাকে ডাকলেন যে দাদা আপনাকে আমি একটা জিনিস দেখাবো, আপনি একটু আসুন। আমার যে কাঁঠাল বাগানটা করেছি, আপনি তো কাঁঠাল গাছের ভিডিও কম বেশি করেন, এখানে কিছু অলৌকিক ঘটনা আপনাকে দেখাবো, সেইগুলো দেখার জন্যই আজকের আমার এখানে আসা। বন্ধুরা, আপনারা যে এই গাছটার হাইট দেখছেন, এটা দেখে আপনাদের কি মনে হতে পারে গাছটার বয়স কতদিন হবে? এই যে দেখুন, নিচে ফলন ধরেছে, এগুলো সত্যিই কিন্তু অলৌকিক কাণ্ড। নিচে গাছটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। এইখান থেকে গাছটার ফলনটা শুরু হয়েছে। এই হলো মাটি, এই মাটি থেকে শুরু করে এই হলো গাছটার হাইট। 2.5 ফুটের মতো হবে গাছটার হাইট, কিন্তু গাছটায় ফলন ধরেছে দেখুন। যদিও আমি বাগানে এসে যখন দেখেছি তখন বলেছি এই ফলনগুলো রাখা যাবে না, ফেলে দেওয়াটাই বেটার হবে। বলে দাদা আপনাকে দেখানোর জন্যই আমি রেখেছি। এই যে দাদা চলে এসে। দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি ভগবানের কৃপায়। বাগানে কাজ করছিলেন? হ্যাঁ বাগানে কাজ করছিলাম, এই গাছে একটু মালচিং করছিলাম। আচ্ছা, আপনার পিছনে কলা বাগান রয়েছে, কলা বাগানটা আপনারই তো? সম্পূর্ণ কলা বাগানটা আমার 10 বিঘা কলা বাগান আছে। এই কলা বাগানটা কেটে আপনি এঁচড় চাষ কেন করলেন? এঁচড় চাষ কলা গাছ থেকে অনেকটা সুবিধাজনক এবং অনেকটা লাভজনক ব্যাপার। কি দেখে এঁচড় চাষে আসে? আমি প্রথমে তো বিশ্বাস করতে পারিনি। আমি হুগলি গেছিলাম, ওখানে বাগান অবজারভেশন করে আসলাম। তারপরে হুগলি যে আমার গুরুদেব শ্রীমান শ্রীকান্ত দে, আচ্ছা, মানে রামকৃষ্ণ নার্সারির যে মালিক, তার সঙ্গে কথাবার্তা বললাম। তিনি আমাদের বাগান ভিজিট করালো, সমস্ত কিছু দেখালো, নিজের চাক্ষুষ দেখলাম এবং 3 দিন আমি ট্রেনিং করার পরে তবেই গাছ নিয়েছি। আমি যা চাক্ষুষ দেখেছি, মানে 5 বছরের একটা গাছ দেখেছি। আচ্ছা, মানে যদি কম্পিউটার যদি কাঁঠাল বসাই না, অত কাঁঠাল কম্পিউটারে সেট করতে হবে না, এত কাঁঠাল দেখেছি, মানে মাথা খারাপ। মানে 5 বছরের পুরনো একটা গাছে কতগুলো কাঁঠাল দেখেছেন? ওটা ম্যাচুরিটি ছিল 200 পিসের উপরে গাছ, মানে 200 পিসের উপরে কাঁঠাল ছিল ম্যাচুরিটি কাঁঠাল। এবার আপনার একটু বাগানটা ঘুরে ঘুরে দেখবো। আপনার এখানে তো দেখছি কলা বাগানও, মানে কলাও ভালো হচ্ছিল। বন্ধুরা আপনাদেরকে একটু কলা দেখাই দাদার। এখানে কিন্তু কলাও খুব ভালো হচ্ছিল। এই যে দেখুন দাদার এখানে। দাদা এটা কি কলা ছিল দাদা? এটা কাঁঠালি কলা। আচ্ছা, এই দেখুন কাঁঠালি কলা এখানে দাদা চাষ করেছে, কলাটাও কিন্তু ভালো হচ্ছিল। আচ্ছা, এই 1.5 বিঘা জায়গাতে তো আপনি এখানে করেছেন। 1.5 বিঘা জায়গাতে আপনি কত টাকার কলা বিক্রি করতেন বছরে? আমি 1.5 বিঘা থেকে 1.5 লক্ষ টাকার কলা, মানে চোখ বন্ধ করে 1.5 লক্ষ টাকার বিক্রি করতাম। 1.5 বিঘা জায়গা? 1.5 বিঘা। এবার কলার মোচা রয়েছে, কলার চারা রয়েছে, কলার চারাও আমি বিক্রি করি। আচ্ছা, এই 1.5 বিঘা জায়গায় আপনি 1.5 লক্ষ টাকা বিক্রি করতেন, তার মানে বিঘায় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এবারে এই যে এঁচড় গাছটা আপনি লাগালেন, এখান থেকে কি আপনার মনে হয় 1.5 বিঘাতে আপনার 1.5 লক্ষ টাকা উঠবে? শ্রীকান্ত দা বলেছে যদি বছরে যদি 1 লক্ষ টাকা না হয়, 1.5 বছরের পরের গাছে 1 লক্ষ টাকা না হয়, গাছের দাম যত খরচ, আপনার পরিচর্যা, শ্রমিক, লিভার যা আছে সব দিয়ে দেবো। তাই? পুরো গ্যারান্টি। আর আমি যা কোন কাগজে লিখিত নিয়েছেন আপনি? মানে মনের কাগজ। মনের কাগজ। আচ্ছা দাদা, মানে নিম্নপক্ষে 3 লক্ষ টাকা তো হবেই। আপনি গ্যারান্টি? গ্যারান্টি আমি দেবো, গ্যারান্টি। দাদা আমাকে 1.5 লক্ষ দিয়েছে, আমি 3 লক্ষ টাকার গ্যারান্টি দেবো। বাগানটার বয়স কতদিন হলো দাদা? আমার এই বাগানটার বয়স যদি মাস হিসাবে ধরি তাহলে 7 মাস 20 দিন হয়েছে। দেখলাম আপনার 7 মাসের গাছে ফলন এসছে। অবশ্যই। সেইগুলোই আমার দর্শক বন্ধুদের একটু দেখাবো। গাছটার বয়স কতদিন হলো দাদা? এই গাছটার বয়স বলে তো কোনো কথা নেই, মানে বাগানটার বয়সই তোমার 7 মাস 20 দিন, 7 মাস 20 দিন। সব গাছে যদি ফলন আসে, এই গাছটায় দেখতে পাচ্ছি একটু কম ফলন এসছে দাদা। আচ্ছা, এর কারণটা কি? হাতের 5 আঙ্গুল তো সমান না। আচ্ছা, আর এই গাছটায় ফলন অবশ্যই আসবে। দেখেন গাছগুলো ফাটছে, এগুলো সব কিন্তু মুচি। আচ্ছা, কোথায় ফাটছে? এই যে গাছগুলো যে ফাটছে, এগুলো সব মুচিতে রূপান্তরিত হবে। এই যে আচ্ছা, এইগুলো থেকে সব মুচি বেরোচ্ছে। সব মুচি বেরোচ্ছে। এই মুচিগুলো কি রাখবেন না ফেলে দেবেন? না, এই মুচিগুলো রাখা যাবে না, এই মুচিগুলো ফেলে দিতে হবে। কারণ যদি মুচি রাখি তাহলে গাছটা ডেভেলপ হবে না। আচ্ছা, গাছটা আমার দ্রুত আগে শক্তপোক্ত করে নিতে হবে। আরো কাঁঠাল আছে তো, আসেন আর আপনি। এই যে প্রত্যেকটা গাছে, মানে একটা গাছও বাদ দেবেন। এই দেখেন, এই যে দেখুন বন্ধুরা, মাটিতে ফলন ধরেছে। এই ফলটা মনে নষ্ট হয়ে গেছে। এটা পুরুষ ফুল দাদা। আচ্ছা, এটা পুরুষ ফুল আছে, এটা পরাগায়ন করতে হয়। আচ্ছা, এই জন্য ওইটার জন্য এইটা তৈরি হয়েছে না? ইয়েস। ওখান থেকে বাতাসের মাধ্যমে পরাগায়নটা হয়। আচ্ছা, আর কীট পতঙ্গ ইনসেক্টের মাধ্যমে হয়, বাতাসের মাধ্যমে বেশিরভাগ হয়। আর বাতাসের মাধ্যমে পরাগায়ন করার জন্য একটা সিস্টেম আপনাদের বলে দেবো। আচ্ছা,
দেখেন গাছগুলো সব জিগজ্যাগ সিস্টেমে লাগানো, কিন্তু মানে এর সঙ্গে এখানে একটা গাছ থাকার কথা ছিল কিন্তু নেই। দেখেন এই গাছটা পুরো জিগজ্যাগে আছে। হ্যাঁ, জিগজ্যাগ সিস্টেম লাগিয়েছে নাকি? এইখানে বাতাসটা চলাফেরা করবে। ওই গাছটার যখন পুরুষ ফুল হবে তখন পুরুষ ফুলের যে রেণুটা সরাসরি এখানে লাগবে। আচ্ছা, আপনি এমনি কত বাই কত ফুট লাগিয়েছেন? আমি লাগিয়েছি 15 বাই 15। এই 1.5 বিঘা জায়গায় আপনার কত টাকার চারা লেগেছে? 1.5 বিঘা জায়গায় 108 খানা চারা লেগেছে, 17,000 টাকার মতো চারা লেগেছে। যে চারাগুলো আপনি লাগিয়েছেন কত টাকা করে চারা কিনেছিলেন? এই চারাগুলো নিয়েছে 165 টাকা করে নিয়েছে। 165। এইখানে আমার প্রশ্ন হচ্ছে, অন্য জায়গায় তো কম দামে চারা পাওয়া যায়, আপনি এইখান থেকে 165 টাকা চারা কেনার কারণ? দাদা, প্রথম আমার এরকমই একটা ঘটনা বলছি। আমার চারার দাম হয়তো 17,000 টাকা লেগেছে, কিন্তু আমি আরো 15,000 টাকা আমি বিভিন্ন রকম বাগান ভিজিট করতে করতে আমি 15,000 টাকা ক্ষয় করেছি। কিন্তু আচ্ছা, আমি চাই আমি মানে যাতে ঠকবো না, আমি টাকাই ঠকি, আমার ওতে কোনো সমস্যা নেই। কারণ আমার 1 কেজি ফল যদি বেশি হয় আমার সেই টাকা তো আমার প্রথম ফলেই উঠে যাচ্ছে। আচ্ছা, এবার কথা হচ্ছে, আপনি কি অন্য জায়গায় অন্য নার্সারি তো ঘুরেছেন আপনি? আমি এমন কোনো নার্সারি নেই, মানে আমাদের ধারে পাশে যে সমস্ত নার্সারি আছে প্রত্যেকটা নার্সারি ভিজিট করেছি, আমি ফার্মারের সঙ্গে কথা বলেছি, এমন বাগান দেখেছি সে বাগান কেটে ফেলছে। সেই সব জায়গায় কেউ বাগান দেখাতে পারেনি? এত সুন্দর বাগান, এত ফলন। আমার একটা ভিডিও তারা বলছে যে এই সমস্ত মিথ্যে কথা বাড়িয়ে বলছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে আপনারা একটা বাগানের ফলন্ত গাছের বাগান দেখান না, 2-3 বছরের বাগান বা 5 বছরের বাগান, বুকে যদি দম থাকে। শ্রীকান্ত দা আপনাকে কটা বাগান দেখিয়েছে, আপনি এত কনফিডেন্সের সাথে কথা বলছেন? শ্রীকান্ত দা 1200-র উপর কৃষক আছে, আর মানে ফল উৎপাদন হচ্ছে এমন কৃষক 600-র উপরে আছে। আপনি কয়জনকে জানেন সেই 1200-র ভিতরে? 1200-র ভিতরে আমি 30 জনকে জানি। আমাদের গ্রুপে নাম্বার আছে সমস্ত কিছু, আমার এই মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে 700 জনের উপরে আছে আমাদের। তাদের কাছে ফলন ধরেছে? হ্যাঁ। তাদের এমনি পুরনো বাগান, যে 4 বছর 5 বছর 6 বছর পুরনো যে বাগানগুলো, সেই বাগানগুলো গিয়ে নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখেছে এবং আশ্চর্য, অলৌকিক ব্যাপার দাদা। হ্যাঁ, সে তো অলৌকিক ব্যাপার, আপনার কনফিডেন্সেই বোঝা যাচ্ছে। এই গাছটা ফলন এসছে দাদা? দাদা, এই গাছটার ফলন তো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আসছে ফলন। দেখেন গাছ কিভাবে ফেটেছে, এই দেখেন কিভাবে গাছ ফেটেছে। আমি এই যে এইগুলো কিন্তু পাতা না, এগুলো সব ফল। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এর ভেতর সব ফল আছে। আচ্ছা, এগুলো সব ফল? এইগুলো ফলের রূপান্তরিত। এই পাতাটা, এই দেখেন ফল, সব ফল। আচ্ছা, দেখেছেন এই যে ফল, এই কাঁঠাল। আচ্ছা, এইখানে কটা ফল হতে পারে? এখানে তো আপনি তো দেখছেন, এখানে গোনেন, এখানে 50টার উপরে ফল হবে। 7 মাসের পুরনো গাছ, 50টার উপরে ফল হবে। আপনারা দেখেন, মানে এখানে কোনো আঠা কিংবা কিছু না। দেখেন ফেভিকল কি ফেভিগাম কোনো কিছু না, কিভাবে ফল কাঁঠাল গাছ ফেটেছে দেখেন। এইরকম সব ভেতরে কনফিডেন্স, ভেতরে ফল। চাষির এমনিও বাড়বে। হ্যাঁ। আপনি কতটা আশাবাদী রয়েছেন? আমি 100 আশাবাদী। 100% আশাবাদী। এই গাছটা তো দেখলাম, এই গাছটায় কি পরিচর্যা করেছেন যে এত কম সময়ে এত ভালো ফলন আসলো? আপনার কি মনে হচ্ছে এই যে কাঁঠাল চারা রয়েছে, এতে কি পরিচর্যার উপরে ডিপেন্ড করে না? চারার যে কলমগুলো করা হয়, চারাটা যে তৈরি করা হয়, চারার উপরে কিছু ডিপেন্ড করে? এইটা তো দাদা আমি বলছি, এইটা পরিচর্যার উপর, তো পরিচর্যা হলে ভালো হয়, কিন্তু চারার জাতটা ভালো। আচ্ছা, চারা সিস্টেমটা ভালো, তৈরিটা ভালো, মানে তৈরিটা গুণগত মান ভালো চারার। মানে চারাটা যদি ভালো হয় তাহলে পরে আপনার ফলন এমনিই ভালো হয়? এমনিই ভালো হবে। আচ্ছা, এখন কি পরিচর্যা করেন আপনি এই গাছ? এখন পরিচর্যা করি দাদা, যখন আমি লাগিয়েছিলাম তখন গাছটা যে মাটির বলটা থাকে, ওই বল পর্যন্ত আমি মাটি দিয়ে কিছু ফিব্রিডান আর ওই শিকড় ছাড়া ওষুধ র্যানিগোল্ড দিয়েছিলাম। আচ্ছা, তারপরে দাদা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দাদা আমাকে ফোন করে, এই জমিতে কোন আপনার নার্সারির মালিক বলেন তো দাদা, হুগলি থেকে গাড়ি ভাড়া করে নিয়ে 3 দিন আমার জমিতে এসছে। আচ্ছা, মানে ও তো আমার গুরুদেব। মানে আপনি চারা কিনেছিলেন কটা? চারা কিনেছে 17,000 টাকার। মাত্র 17,000-এর চারা কিনেছেন? আর উনি 21,000 টাকা দিয়ে আমার এখানে এসছে 3 বার, 7 আর 7 3 7 21। হ্যাঁ, 3 7 21,000 টাকা দিয়ে এখানে এসছে গাড়ি ভাড়া করে, মানে বাগান ভিজিট করতে, মানে আপনার বাগান দেখার জন্য। হ্যাঁ, তাহলে কে জিতলো? দাদা খরচ করলো 21,000, আমি খরচ করলাম 17,000। মানে চারা কিনলেন 17,000, তার ভিতরে তার তো খরচাও রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন কি পরিচর্যা করেন? এখন আমি সপ্তাহে একদিন নিম তেল স্প্রে করা হয়, আর দাদা একটা মাইক্রো নিউটন দিয়েছে, ওইটা নিম তেলের সঙ্গে স্প্রে করে দিই। আর ওখান থেকে ফোনে বলা হয়, আর হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার ডাস্ট, খোল, আসেন একটা প্রাকৃতিক খাবার তৈরি করেছি, দেখতে পারবেন। মানে মাইক্রো নিউটন, যেটা মানে ব্যাকটেরিয়া দিয়ে যেটা তৈরি করা, উপকারী ব্যাকটেরিয়া। আচ্ছা, এই উপকারী ব্যাকটেরিয়া দিয়ে গাছেও ছেটানো হয়, আবার গাছের গোড়াতেও দেওয়া হয়। আচ্ছা, এইটা তৈরি করেছেন আপনি নিজে?
না দাদার পরামর্শ মতন সমস্ত জৈবিক পদ্ধতিতে, আমার এক দানা রাসায়নিক সার এখানে দেয়া নেই, এক দানা, তাই এক দানা রাসায়নিক সার দেয়া নেই। গাছের কাঁঠালের কালার কেমন হয়েছে দেখবেন, এটা তো অনেক গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ এইটা দিনে একবার, আচ্ছা ঢেকে দিন দিনে একবারে আসলে হ্যাঁ নাড়া দিতে হয় যাতে ব্যাকটেরিয়াটা সমস্ত জলে গুলে যায়। আচ্ছা এইটা গাছের গোড়ায় দেওয়া হয় না গাছে স্প্রে করা? গাছে স্প্রে করা হয়, গাছের গোড়ায় দেওয়া হয়, কোনো সমস্যা নেই। এই যে আপনি বাগানটা করেছেন প্রথম থেকে শুরু করে 1.5 বিঘা জায়গাতে, আপনার কত টাকা খরচা হয়েছে? আমার খরচা হয়েছে ওখানে 17,000 টাকা, চারাতে 17,000 টাকা চলে গেল। আর বড় জোর কমপ্লিট করতে গেলে টোটাল 25,000 টাকা পড়ে যাবে। 25,000 হয়ে যাবে? হ্যাঁ, এক বছর 25,000 টাকা যাবে আমার। দেখেন না প্রত্যেকটা গাছে কাঁঠাল এসেছে দাদা, প্রত্যেকটা গাছে কাঁঠাল, গাছের বয়স মাত্র 7 মাস। আপনার তো কলা বাগানও রয়েছে। ইয়েস। আপনার এখানে এই যে এখন দেখলাম আপনার এঁচোড় গাছে ফলন এসছে, এই ফলন আসা অবধি এঁচোড় গাছে ক টাকা খরচা হয়েছে, আর ফলন আসা অবধি কলা গাছে কত টাকা খরচা হতো এই 1.5 বিঘাতে? 1.5 বিঘাতে দাদা কলা গাছ আর তোমার কাঁঠাল গাছ, এটা কিন্তু বিপরীত ধর্মী একটা গাছ। কলা গাছ প্রত্যেক মাসে মাসে কলা গাছে খাবার দিতেই হবে। তাও কত টাকা এক্সপেক্টেড খরচা হতো? আপনার 30,000 টাকার খাবার দিতে হবে কলা গাছ, ওষুধ দিয়ে, সার দিয়ে, জল দিয়ে 30,000 টাকা পড়ে যাবে। আচ্ছা, আর এই কাঁঠাল গাছে কত খরচা? কাঁঠাল গাছে 5,000 টাকা হয়ে গেছে আমার। এখন যে ফলনটা এসে এই ফলনটা কি রাখবেন? না, এখন ফলনটা রাখানো যাবে না, গাছটাকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ। আর যদি ফলন রাখি তাহলে ফলনটা হবে কিন্তু গাছটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা, বা শ্রীকান্ত দা কি বলেছে? শ্রীকান্ত বলেছে ফলনটা তুমি দেখো, দেখে আমার প্রতি কনফিডেন্সটা আনো, তারপরে ফলনটা কেটে দিয়ে গাছটা বাড়িয়ে নাও। খেলা দেখাবো পরের বছর, এই দাদাকে ডেকে নিয়ে আসবো। আচ্ছা, অবশ্যই আপনার কনফিডেন্স দেখে মনে হচ্ছে আমি আবার 6 মাস পরে এসে দেখি এইরকম কনফিডেন্স থাকে কিনা। অবশ্যই থাকবে। আচ্ছা, ওই সাইডে একটা গাছ রয়েছে, আমার দর্শক বন্ধুদের যদি একটু দেখান যে আপনি ফলগুলো যে ভেঙে দেবেন সেটা কিভাবে ভাঙবেন আপনি, সেটা যদি একটু দেখান। গাছটার হাইট দেখেন কোমর ফিট। এই যে দেখুন দাদা এখানে দাঁড়িয়ে আছে, দাদার কোমর অবধি কিন্তু গাছের হাইট, মানে 3 ফুট 3.5 ফুট হবে আর কি। দেখেন গাছটা নিজে জাত ভালো কিনা দেখেন, গাছটা নিজে বাঁচতে পারছে না গাছের আগায়, মানে এই ফলটা হলে তো নিশ্চয়ই বেঁকে যাবে, অত রাখা যাবে না। আবার গোড়াতেও ফল এসে দেখেন, আগা গোড়া দিয়ে কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, এইবার আমাকে দেখেন যে কিভাবে ভেঙে দেবেন আপনি। গাছটা ভাঙতে হবে মানে এইভাবে ভেঙে দিতে হবে, এই যে মানে ওই থোড়া থেকে। এই দেখুন বন্ধুরা, দাদা ফলগুলোকে ছিঁড়ে ফেলে দিবে, এইভাবে ভেঙে দিতে হবে। আচ্ছা, এইভাবে ফেলে দিতে হবে, তাহলে গাছটাই সমস্ত পুষ্টি নিয়ে নেবে, পাতায় চলে যাবে। আচ্ছা, আর ভাঙবেন না? না থাকবে না, এগুলো টোটালটাই ভেঙে দিতে হবে। আচ্ছা, এই টোটালটাই ভেঙে দেবেন যাতে গাছের আর কি গ্রোথটা বাড়ে। ইয়েস। আচ্ছা, তার মানে আগামী বছর যাতে ফলনটা ভালো হয়, কারণ কি সময়ের আগে কোনো কিছুই ভালো না দাদা। না, তাই তো, সময়ের আগে কোনো কিছু ভালো না। আচ্ছা, যদি সময়ের আগে হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে বিপদ আছে। দেখেন কোথায় কোথায় ফল এসেছে দেখেন, এগুলো সব ভেঙে দিচ্ছে, টোটাল ভেঙে দিতে হবে। আপনার কনফিডেন্স দেখে মনে হচ্ছে আপনি আগামী দিনে এগোতে পারবেন। কিন্তু দেখার বিষয় হচ্ছে যারা নতুন খামারি আসছে, যে বাগানগুলো উনি দেখিয়েছে ওগুলো তো পুরোনো বাগান, নতুন খামারি আপনাদের মতো যারা আসে তারা কতটা সাকসেসফুল, সেই জন্যই আমাদের এইরকম দাঁড়া দাঁড়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, আপনার এইখানে কেমন দাম রয়েছে আপনার এই বনগাঁতে? আমার বনগাঁতে 130 টাকা করে কিলো চলছে পাইকারি। আর খুচরো যদি আমরা কিনতে যাই? খুচরো আপনি 150। আচ্ছা, আপনার তো বাগান ছোট, আপনি তো খুচরো বিক্রি করতে পারেন। আমার এখানে পাইকারি আসেনি, এই যে এই জমির মালিকটা কিন্তু ব্যবসা করে, কলার ব্যবসা করে এবং কলাও লাগিয়েছে। বলছে ভাই যত কাঁঠাল হবে সব আমি নিয়ে নেবো। তাই? হ্যাঁ, মানে এই ব্যবসা নিজেই ব্যবসায়, মানে এই হচ্ছে বাগান আর এই হচ্ছে ব্যবসা। এই দেখেন, এই যাচ্ছে ব্যবসাদার, এই যে মালিক। বুঝছেন দাদা, একদম মনের কথা বলে দিলাম। আচ্ছা দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনি, আর আপনার জন্য শুভকামনা রইলো দাদা। নমস্কার।